বন্ধুরা আজকে চলে এসেছি আমরা ভিন্ন ধর্মী একটি ক্লাস নিয়ে, যেইখানে থাকছে বিশেষ করে যারা এনটিআরসি থেকে ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছে সেইখান থেকে শুরু করে এনটিআরসি নিবন্ধনের প্রিলিতে ইভেন বিসিএসেও এই প্রশ্নগুলো সাহিত্য অংশ থেকে এসে থাকে যে সাম স্পেশাল টাইটেলস অফ সাম লিটারেরি পারসন। কিছু কিছু লিটারেরি ফিগার আছে যে যাদের কি টাইটেল দেওয়া হয়েছিল ইংরেজি সাহিত্যে, যারা আমরা সাহিত্যের স্টুডেন্ট তাদের তো জানা দরকার রয়েছে এবং আমরা হয়তো অনেকেও জানিও না। ইভেন যারা সাহিত্যের স্টুডেন্ট না, এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকেও করতে হবে। সেই ক্ষেত্রে একটু তো বিষয়গুলো কার কি টাইটেল জানা আমাদের দরকার। চলুন দেখে নিই আজকে। ফার্স্ট ওয়ান, পোয়েট অফ লাভ। ভালোবাসার কবি কে? অর মেটাফিজিক্যাল পোয়েট। মেটাফিজিক্যাল বলতে আমরা জানি যে বিয়ন্ড ফিজিক্স, এবং মেটাফিজিক্যাল পোয়েট অনেকেই ছিল, বাট তাদের মধ্যে আমরা মেটাফিজিক্যাল বলতে প্রথমে কার নামটা মনে আসে? যারা আমরা সাহিত্যের স্টুডেন্ট তারা কিন্তু খুব ভালো করেই জানি গুডমোরো কে লিখেছেন? জন ডান, তাই না? তাহলে আমাদের পোয়েট অফ লাভ অথবা মেটাফিজিক্যাল পোয়েট হচ্ছেন জন ডান। আমাদের কবি জন ডান খুবই আমার প্রিয় একজন কবি। ওকে, দেন এবার হচ্ছে বার্ড অফ অ্যাভন। অ্যাভন হচ্ছে একটা জায়গার নাম। বার্ড অফ অ্যাভন, এখানে বার্ড বলতে কিন্তু ওই যে যেটা পাখি সেটা না, এটা হচ্ছে কবি। হ্যাঁ, তারও এক প্রকার পাখি। বার্ড অফ অ্যাভন হচ্ছেন আমাদের উইলিয়াম শেক্সপিয়ার, যিনি হচ্ছেন গিয়ে কি গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার। উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা তো সবাই খুব ভালো করেই চিনি, জানি। তার লেখা অনেক লেখা আমরা পড়ি না, যেমন হচ্ছে গিয়ে মিজার ফর মিজার, মার্চেন্ট অফ ভেনিস, হ্যামলেট, ম্যাকবেথ, এরকম কত কি না তার রয়েছে। হ্যাঁ, জুলিয়াস সিজার মোস্ট ফেমাস, তাই না? এবং আমরা পোয়েট অফ নেচার বলতে কাকে বুঝি? প্রকৃতির কবি, যিনি একদম বিন্দাস, প্রকৃতি দেখে যিনি হারিয়ে যেতেন। কে? নট অনলি পোয়েট অফ নেচার, তাকে আমরা লেক পোয়েটও বলতে পারি। লেক পোয়েট শুনে নিশ্চয় তোমাদের মনে হচ্ছে কে লেক পোয়েট ছিলেন, কে লিখেছেন? আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। ইভেন পোয়েট অফ চিলড্রেন, শিশুদের কবি হিসেবে আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। তাহলে তার এতগুলো টাইটেল। এবার আসো পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, যার কবিতায় খালি সুপার ন্যাচারালিজমের যে এলিমেন্টের যে ব্যবহার, এবং তাকে আমরা আফিম ইটারও বলতে পারি। বেশি বেশি আফিম খেত কোন কবি বলো তো? ইয়েস, উনি হচ্ছেন এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ সাহেব আমাদের, তাই না? এরপরে আমরা দেখো এখানে কিন্তু একটু তোমাদের মানে মনে রাখতে সমস্যা হতে পারে, সে জায়গাটা হলো রেবেল পোয়েট আর হচ্ছে রেভলিউশনারি পোয়েট। রেবেল পোয়েট যখন আসবে তখন আমরা লর্ড বাইরনকে বলবো। লর্ড বাইরনও কিন্তু একজন বিদ্রোহী কবি। আবার আমাদের কবি হচ্ছে গিয়ে পার্সি শেলি, তাকেও আমরা বলবো যে রেভলিউশনারি পোয়েট, মানে বিপ্লবের যেই কবি, তিনি হচ্ছেন পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। এটা হলো সবচেয়ে বেশি একবার স্পেসিফিক হয়ে যায় যে পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। হ্যাঁ, আশাবাদী কবি, যে সমাজ গঠন করতে চায়, কোনো কিছু তৈরি করতে চায়, ইনার যে কবি, হ্যাঁ, তিনি হচ্ছেন কি আমাদের পার্সি শেলি। এবং তুমি ইনাকে বলতে পারো যে পোয়েট অফ অপটিমিজম অলসো, হ্যাঁ, নট পেসিমিজম। দেন দেখো পোয়েট অফ বিউটি, এগুলো তো আমাদের সবার খুব জানা দরকার, তাই না? যারা বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিশেষ করে এমসিকিউ পরীক্ষা দিচ্ছি, সে যে প্রিলিতে কি হয় এটা খুব বেশি আসে এগুলো, আবার ভাইভা পরীক্ষাতেও আসে। হ্যাঁ, যে জন কিটস। তাহলে কি হলো আমাদের পোয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবিকে জন কিটস। এবং জন কিটসকে আমরা পোয়েট অফ সেনসুয়াসনেসও বলতে পারি। তার প্রায় কবিতায় যে পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার, পঞ্চ ইন্দ্রিয় না থাকলেও মানে এই যে ইন্দ্রিয়র যে ব্যবহার, সেনসুয়াসনেস, সেইটা আমরা পেয়ে যাই। এবার দেখো পোয়েট অফ পোয়েটস। এতক্ষণ তো দেখলা পোয়েটদের টাইটেল, এবার কে কবিদের কবি বলা হয় কাকে? ইনি হচ্ছেন এডমান্ড স্পেন্সার। হ্যাঁ, পোয়েট অফ পোয়েটস। তো শিক্ষার্থী বন্ধুরা, এইরকম আরও অনেক কবি রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, যাদের বিভিন্ন টাইটেল রয়েছে। তো তোমাদের সঙ্গে ধারাবাহিক এই ক্লাস থাকছে যে কে কিসের কবি ছিলেন বা কার কি উপাধি ছিল। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।